ফার্স্টকে সেকেন্ডও মনে করি না, ফার্স্টও মনে করি না। আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। নাম্বার 2, আপনি বলেছেন যে কতিপয় গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা। দেখেন, গণমাধ্যমের কোথায় যদি সব হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটাই ধরুন, সেখানেও তো কোনো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল, কিন্তু তারা কি সফল হয়েছেন? তারা সফল হয়নি। আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে নয় এটা আশা। দেখেন, আমরা দেশের প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশন আমরা পার্টিসিপেট করেছি। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয় থাকে। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না। আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে, তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা, যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয়। আমাদের 3 নম্বর শর্ত, আমরা বিশ্বাস করি দেশের জনগণ 54 বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না। ওই রাজনীতির একটা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে। অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে, এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। তারা এটা জানতে চেয়েছে যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি, তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে, সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না।